নমস্কার, আমি দেবব্রতী। আজ আমি বার্ধক্য ভাতা সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই সবাইকে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখো, যারা আগে থেকে বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদের কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না হবে না? না, যারা ইতিমধ্যে বার্ধক্য ভাতা পাচ্ছেন তাদেরকে নতুন করে কোনো ফর্ম ফিল আপ করতে হবে না। আমাদের সরকার কিন্তু কোনো ফর্ম ফিল আপ করবার কথা ঘোষণা করেনি। ফর্ম ফিল আপ কারা করবে? যারা একেবারে নতুন বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করবে তারাই একমাত্র কিন্তু ফর্ম ফিল আপ করবে। সহজ ভাষায় ফর্ম ফিল আপ করবে যারা একেবারেই নতুন তাদের জন্য ফর্ম ফিল আপ, যারা পুরাতন তাদেরকে আপাতত ফর্ম ফিল আপ করতে হবে না। তবে হ্যাঁ, বেশ কিছু দিকে তোমাদের কিন্তু নজর দিতে হবে। আমাদের রাজ্যে যেসব পুরনো উপভোক্তারা নিয়মিত টাকা পাচ্ছেন তাদের ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী ভাতা চালু থাকবে যেমন আছে, তবে কয়েকটি দিক তোমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখো, কেওয়াইসি ও লাইফ সার্টিফিকেট প্রতি বছর বা নির্দিষ্ট সময় অন্তর ব্যাংক বা পঞ্চায়েত পৌরসভার মাধ্যমে আধার ভেরিফিকেশন কেওয়াইসি সম্পূর্ণ রাখা বাধ্যতামূলক। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখে নাও, আধার সিডিং, আপনার ডিবিটি অ্যাক্টিভ আছে কিনা সেটাও কিন্তু দেখে নেবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক বা ডিবিটি সক্রিয় থাকা জরুরি। এর মাধ্যমে কিন্তু টাকা প্রদান করা হবে। অ্যাকাউন্ট সচল থাকলে এবং আধার লিঙ্ক সম্পূর্ণ থাকলে কোনো অতিরিক্ত আবেদন ছাড়াই কিন্তু ভাতা চালু থাকবে। এবার আমরা জানব যারা নতুন অ্যাপ্লাই করবে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য, নতুন করে বার্ধক্য ভাতা পাওয়ার জন্য কি কি করতে হবে। আর তোমরা সবাই কিন্তু দেখবে তোমাদের ব্যাংক ডিটেলস, ডিবিটি লিঙ্ক সমস্ত কিছু ঠিকঠাক আছে কি না। না ঠিকঠাক থাকলে কিন্তু টাকা পাবে না। সুতরাং এই দিকগুলো অবশ্যই তোমরা নজর দেবে। দেখো, যারা এখনও বার্ধক্য ভাতা পাননি বা নতুন করে আবেদন করতে চান তাদের ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলি। যোগ্যতা কি হতে হবে? কত বছর বয়স থেকে তোমরা বার্ধক্য ভাতার জন্য অ্যাপ্লাই করতে পারবে? আবেদনকারীর বয়স হতে হবে অন্তত পক্ষে 60 বছর। 60 বছরের অধিক তোমরা কিন্তু এই ভাতার সুবিধা পেয়ে যাবে। বাসস্থান, আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। পশ্চিমবঙ্গের বাইরের বাসিন্দা হলে কিন্তু হবে না। আর্থিক অবস্থা, আবেদনকারীকে নিম্ন আয়ের বা দুস্থ পরিবারের অন্তর্ভুক্ত হতে হবে। পরবর্তী পয়েন্টে দেখো, অন্যান্য ভাতা। এই দিকগুলো তোমরা লক্ষ্য করো আর বলো, অন্নপূর্ণা যোজনার জন্য যারা অ্যাপ্লাই করেছিলে 3000 টাকা কি প্রত্যেকে পেয়েছো না এখনও কেউ পাওনি? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর তোমরা দু একদিন ছাড়া নিজেদের স্ট্যাটাসটা অবশ্যই চেক করবে, কারণ এই আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে কিন্তু ম্যাক্সিমাম সবারই কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে 3000 টাকা প্রদান করার সম্ভাবনা প্রবল রয়েছে। আর যারা ভাবছো নতুন ফর্ম ফিল আপ করবে, আগস্ট মাস পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে মোটামুটি, তাই করে দাও, সব থেকে ভালো হবে। এবার দেখে নাও বার্ধক্য ভাতার প্রয়োজনীয় কাগজপত্র, ডকুমেন্টস কী কী লাগছে। প্রয়োজনীয় কাগজপত্র, আবেদন করার জন্য যে নথিগুলি লাগবে, জেরক্স কপি কিন্তু প্রস্তুত রাখতে হবে। ভোটার আইডি কার্ড, তোমাদের ভোটার আইডি কার্ড, আধার কার্ড, বয়সের প্রমাণপত্র যেমন আধার কার্ড,
অ্যাডমিট কার্ড বা ডিজিটাল রেশন কার্ড। নেক্সট, ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার কপি, যেখানে অ্যাকাউন্ট নম্বর ও আইএফএসসি কোড স্পষ্ট বোঝা যায়। এছাড়াও রেশন কার্ড বা বিপিএল কার্ডের কপি, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু লাগবেই। কারোর কোনো ভুলভ্রান্তি থাকলে বা সংশোধনের থাকলে অবশ্যই দ্রুত করিয়ে নাও, কারণ হাতে আর বেশি সময় নেই, তাই সময় থাকতে এগুলো তোমরা ঠিকঠাক করে নাও। দেখো, এছাড়াও লাগছে নির্দিষ্ট মাপের পাসপোর্ট সাইজ ছবি। পরবর্তী, আবেদনকারীর নিজস্ব অথবা সক্রিয় মোবাইল নম্বর। সক্রিয় একটা সচল মোবাইল নম্বর লাগবে অবশ্যই। কিন্তু আবেদন পদ্ধতি, কিভাবে আবেদন করবে তোমরা, দেখো তোমরা কিন্তু আবেদন পদ্ধতিটা দেখে নাও জাস্ট একটু। আর তোমাদের কারোর কোনো মন্তব্য থাকলে বা জানার থাকলে কমেন্ট করে জানাবে। আমি যে তথ্যগুলি তুলে ধরি প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ, চেষ্টা করি মানুষের যাতে কোনো উপকারে আসে, এই আর কি। সবাই খুব ভালো থেকো, আজ এতটুকুই।